যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। নবী ওয়াজ করেছিলেন, আবু জাহেল শুনেছিল। নবী ওয়াজ করেছিলেন, উতবা সাইবা শুনেছিল। নবী ওয়াজ করেছিলেন, ভাই আমার হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন শুনেছিলেন, আলী মুর্তজা শুনেছিলেন। হে তরুণ যুবকেরা, আবু জাহেল আবু লাহাব হেদায়েত হয়নি, কিন্তু আমার নবীর ওয়াজেতে আবু বকর, ওমর, ওসমান, আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুরাম আল্লাহর নবীর সাহাবীরা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। ওয়াজ করতে হবে, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করেন না যতক্ষণ না সে নিজে থেকে হেদায়েত হওয়ার চেষ্টা না করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, 1 ঘন্টার আলোচনা, প্যাকেজের ওয়াজ, সবকিছুর প্যাকেজ, ওয়াজও হবে প্যাকেজে। অপারেশন করতে যাবেন, এত টাকার প্যাকেজে অপারেশন, অত টাকার প্যাকেজের অপারেশন। ট্যুরে যাবেন, ভ্রমণে যাবেন, হজ করতে, উমরা হজে যাবেন, কাবা ঘরের নিয়ারেস্ট একদম সামনাসামনি বিল্ডিং এ রাখা হবে, হাই ভাবে ভালো করে খাওয়ানো হবে, বুফিং সিস্টেমে খাওয়ানো হবে। ভাই আমার এত টাকার প্যাকেজ। বেলাল মসজিদের পেছনে থাকবেন, নিজেরা রান্না করে খাবেন, এত টাকার প্যাকেজ। সব প্যাকেজ, ওয়াজেরও প্যাকেজ। 1 ঘন্টার আলোচনা, সময় বড় কম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ব্যস্ত হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আমার নবী ওয়াজ করেছিলেন, সাহাবারা শুনেছিলেন। ভাইরা আমার, নবী যখন এসেছিলেন পৃথিবীর মানুষ অন্ধকার কুসংস্কারে আচ্ছন্ন ছিল। মাইট ইজ রাইট, জোর যার মূল লোক তার, এমন কোনো অন্যায় ছিল না। পৃথিবীর মানুষ অন্যায় করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন কোন অন্যায় ছিল না পৃথিবীর মানুষ তখন করেনি। আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, আর হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিন থেকে আকাশে উঠে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ঈসা নবী আকাশে উঠে গিয়েছিলেন, আর আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। এই যে ডিউরেশন, এই যে টাইমিং, এই টাইম, ভাই আমার ডিউরেশন অফ টাইম, এই টাইমের যে ডিফারেন্স, এটা কিন্তু ভাই আমার অল্প দিন নয়। ভাই আমার ঐতিহাসিকরা বলেছেন কিছু কম বেশি প্রায় 500 বছর। এই 500 বছর পৃথিবীর জমিনে কোনো পথ প্রদর্শক ছিল না, কোনো নবী ছিল না, কোনো পয়গম্বর ছিলেন না পৃথিবীর জমিনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই 500 বছরের নবী না থাকার কারণে, পয়গম্বর না থাকার কারণে, কোন প্রফেট না থাকার কারণে, পৃথিবীর বুকে কোন গাইডার না থাকার কারণে পৃথিবীর মানুষ এমন কোন অন্যায় ছিল না যে করে না, এমন কোন অপরাধ ছিল না করোনা করে না। মাইট ইজ রাইট, জজ্জার মূল লোক তার, দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার, মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। এক একটা যুদ্ধ করত, 50 বছর ধরে যুদ্ধ বন্ধ হতো না। একজন মানুষ কাউকে হত্যা করলে তার বদলা নেওয়ার জন্য 100 মানুষকে তারা হত্যা করত। এটা কি বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। হে তরুণ যুবকেরা, মানুষ অন্যায় করে গর্ববোধ করত। এই মানুষের অন্যায় অত্যাচারে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন।
আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পৃথিবীর মানুষ যখন অন্যায় অত্যাচার অবিচার পাপাচারে লিপ্ত হয়, কোরআন মাজিদ খুলুন, হাদিস পাক খুলুন, ভুরি ভুরি প্রমাণ পাবেন। তখন আমার আল্লাহ আসমানি মুসিবত, জমিনি মুসিবত দান করে। এই যে পৃথিবীর বুকে দেখছেন না মাঝে মাঝে আইলা লাইলা, করোনা, সুনামি হচ্ছে না হয়নি, ভূমিকম্পেও আছে না নাই, একসঙ্গে আল্লাহ চাটে সবাইকে ধ্বংস করেননি। তার কারণ হলো আমাদের নবী ইন্তেকালের আগে দোয়া চেয়েছিলেন, হে আমার আল্লাহ, লূত নবীর জামানায় তাদের চাটে ধ্বংস করে মাটির তলায় দাবিয়ে দিয়েছিলেন। নূহ নবীর জামানায় তার উম্মতদের চাটে ধ্বংস করে সব বন্যাতে ডুবিয়ে দিয়েছিলেন। দাউদ নবীর জামানায় চাটে ধ্বংস করে বানরে পরিণত করেছিলেন। আমার উম্মত গুনাহগার পাপী পাপিষ্ট হবে, একসঙ্গে চাটে সবাই ধ্বংস করবেন না। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, আপনার দোয়াকে কবুল করে নিলাম। আমার নবীর ওসিলায় আমরা বেঁচে যাচ্ছি। এক জায়গায় সুনামি হয়, অন্য জায়গায় হয় না। এক জায়গায় ভূমিকম্প হয়, অন্য জায়গায় হয় না। এক জায়গায় করোনা হয়, অন্য জায়গায় হয় না। এক জায়গায় আইলা লাইলা হয়, অন্য জায়গায় হয় না। আল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কোরআনে বলা হয়েছে যে এক জায়গার মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে বুঝিয়ে দেন, বান্দা অন্যায় করবি গজবের হকদার হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, পৃথিবীর মানুষের উপর অসন্তুষ্ট হয়েছিলেন, হয়ে দীর্ঘদিন ধরে আকাশে পানি দাননি, রহমতের দরজায় তালা মেরেছিলেন। আকাশ থেকে দীর্ঘদিন ধরে পৃথিবীর জমিনে পানি হয়নি। আরবের মানুষ পানির জন্য হাই পানি করতে শুরু করলো। পশু পাখিগুলো সব পানির অভাব প্রবোধ করতে লাগলো, পানির জন্য চিৎকার করতে লাগলো। গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল, পৃথিবীর মানুষের কাছে খরা হয়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল, মানুষ পানির জন্য অস্থির হয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, কিন্তু যেদিন আমার আপনার নবী মাতৃগর্ভে স্থান লাভ করলেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষের এহেন অপরাধের কারণে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পানি দান করিনি, তাদের উপর গজব নাজিল করেছি। পানির জন্য তারা হাহাকার করছেন, কিন্তু আজ আমি আর তাদের উপর গজব দিতে পারলাম না। আমার দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান লাভ করেছেন। আমার নবীর আগমনে পৃথিবীর মানুষকে আমি আর কষ্ট দিতে পারলাম না, আমি খুশি হয়ে গেছি। হে ফেরেশতারা, তোমরা খুশি হয়ে যাও, পৃথিবীর মানুষকে খুশি করো, পশু পাখি গাছপালা সব যেন সন্তুষ্ট হয়ে যায়। যাও যাও, আমার রহমতের দরজার তালা খুলে দাও, পৃথিবীর মানুষের উপর অফুরন্ত পানিটা বর্ষণ করে দাও। যে বছর আমার নবী মাতৃগর্ভে এসেছিলেন, পৃথিবীর জমিনে যেদিন পদার্পণ করেছিলেন, ওই বছরে সবচেয়ে বেশি আল্লাহ পানি দিয়েছিলেন। এত পানি দিয়েছিলেন, আরবের মানুষ আনন্দিত হয়েছিল, পশু পাখিগুলো নাচতে শুরু করেছিল, মরা গাছগুলো আবার সবুজ হয়েছিল, ফলে ফুলে পরিশোভিত হয়েছিল, খরা দূর হয়ে গিয়েছিল, আরবের মানুষ পর্যাপ্ত ফসল পেয়েছিল। বাইরে আমার আরবের মানুষ পানি পেয়ে খুশি হয়ে সে বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতিহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যে বছর ভাই আমার রবিউল আউয়াল মাসের 570 খ্রিস্টাব্দে আমার নবী পৃথিবীর জমিনে আগমন যখন করেছিল, জোরে হবে না, জোরে হবে না, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না।
ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না? নবী এসেছে সবাই খুশি, কথা ঠিক না ভুল? আল্লাহ খুশি, ফারিস্তারা খুশি, আকাশ বাতাস রাত দিন জমিন আসমান পশু পাখি মানুষ সবাই খুশি। খুশি নয় একজন, সেটা কে? জোরে বলে, খুশি নয় কে? ইবলিস শয়তান। আর বর্তমানে দেখবেন এই ইন্টারনেটের যুগে তো আমরা বক্তব্য শুনে বুঝতে পারছি কিছু মৌলবীও খুশি নয়। বোঝা যাচ্ছে ইবলিস খুশি নয় আর তার চালা চম্পটরা খুশি নয়। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আচ্ছা, আপনার ঘরে যখন সন্তান হয় আপনি খুশি হন না হন না? আপনার ছেলে হয়েছে, সারা এলাকায় মিষ্টি খাওয়াচ্ছেন, আর দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এসেছে, আপনি খুশি হবেন না? তো কি করবেন? দুঃখ পাবেন? বলে ওসব কথা চলবে না, ওসব দলিল চলবে না। দলিল দাও, কোরআনের দলিল, হাদিসের দলিল। সব জায়গায় দলিল খোঁজে। ইমানদারের দলিল লাগে একটা, আর বেঈমানের 100টা দিলেও কাজ হয় না। দলিল যদি নীতি হয় তো না, তাহলে দিতে যখন হবে দি, তাহলে একটা দুটো, বেশি দিয়ে তো লাভ নাই। আচ্ছা, নবী এসেছে, খুশি হওয়া যাবে কিনা এটা আমি প্রমাণ দিই। কোথা থেকে দেব? না যাই যদি হাদিস থেকে দিই, হাদিস থেকে তো অনেক প্রমাণ আছে। আপনার মনে হবে আপনি সকালবেলা বন্ধু ওসব মাউজু হাদিস বললো, ওসব জাল হাদিস, ওসব সহি নয়, হাই সানাদ ঠিক নাই, হাই অমুক হাই তমুক। বুঝতে পারছো? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, ওখানে তো জাল মাউজু বলার হিসাব নাই। এই হাফেজ মাওলানা আছে, জিজ্ঞাসা করবেন, খুঁজে দেখে নাও আছে না নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই 58 নাম্বার আয়াতে যাবেন, আল্লাহর কোরআন মাজিদ খুলবেন, 6666টা আয়াত, 114টা সূরা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তো জওয়ান যুবকেরা, সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতে যাবেন। আল্লাহ বলছেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহর ফাদল, আল্লাহর অনুগ্রহ,
ও আছে অবি রাহমাতিহি, এবং তার রহমত, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে, এটা পেয়ে তারা যেন আপনার উম্মতেরা মানে মুসলমানেরা ঈমানদারেরা ফালিয়াফরাহু, তারা যেন সব খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষকে বলে দিন, হে আমার নবী, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যেন এটা পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। এই আয়াত দ্বারাই বোঝা গেল আল্লাহর রহমত পেয়ে বিশ্ববাসীকে খুশি হতে হবে। এই আয়াত থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রহমত পেয়ে সকলকে খুশি হতে হবে। কি পেয়ে খুশি হতে হবে? রহমত পেয়ে। কি পেয়ে? রহমত পেয়ে। হে তরুণ যুবকেরা, এবার চলে আসুন একটু দেখে নিই আমার নবীর রহমত কি রহমত নয়। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। সূরা আম্বিয়া আপনি চলে যাবেন, সূরা আম্বিয়া খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব শুনে রেখে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে আমি সারা কুল কায়নাতের জন্য রহমত করি পাঠিয়েছি। জোরে হবে না? জোরে হবে না। এই দুটো আয়াতকে পাশে রাখলে কি পেলেন? ওখানে আল্লাহ বলছে রহমত পেয়ে খুশি হতে হবে, আর এখানে আল্লাহ বলছেন আপনাকেই তো আমি রহমত করেছি। মানে নবী এসেছেন, নবী রহমত হয়ে এসেছেন, আর আল্লাহ বিশ্ববাসীকে খুশি হওয়ার আদেশ দিয়েছে। তাহলে বোঝা গেল নবী এলে খুশি করতে হবে। বোঝা গেল? প্রমাণ হলো না? হলো না? কোরআন থেকে প্রমাণ হলো। কত কথা বলবো, বললে তো অনেক কথা বলা যায় না। নবীর আলোচনা, নবীর জন্ম বৃত্তান্ত করছো, জন্মদিন পালন করা চলবে নাকি? জন্মদিন তো ইহুদি নাসারারা করে। আচ্ছা ভাই, আমরা যে নবীর জন্মদিন করি আর ইহুদি নাসারারা করে এক? যদি বলেন এক, ইহুদি নাসারারা কেক কাটে, কেক ছুরি ছাড়া নাই, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, বেলুন ফেলুন খাটি খুঁটি নিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমাদের নবীর জন্মদিনকে আমরা এভাবে করি? কেক টেক লাগিয়ে টাগিয়ে দিয়ে আগরবাতি ধূপবাতি নিয়ে ছুরি ফুড়ি নিয়ে আমরা বলি হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী, করি নাকি? তাহলে আমরা কেমন জন্মদিন করি জানেন? এই দেখুন আমার নবী, হাদিস পাক খুলবেন পেয়ে যাবেন, আমার নবী প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, সোমবারের দিনেই তো আমার জন্ম। জোরে হবে না? তাহলে এই জন্মদিন যে আমরা করি, নবীর জন্মদিন উপলক্ষে নবী নিজেই রোজা রেখেছেন, জন্মদিন পালন করেছে। আমরা নবীর জন্মদিন উপলক্ষে আমরা রোজা রাখি, মিলাদ দিই, ওয়াজ করি, খাওয়াই, নিজেরা খাই, ঘর সুন্দর করি, সাজাই, এলাকা সাজাই, মজলিস করি, মাহফিল করি, দান করি, সদকা করি, তাবারুক তৈরি করি, নিজেরা। সবের মধ্যে সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দিলে তো অনেক দলিল চলে আসবে, সময় বেশি তো নষ্ট করতে চাইছি না। বাবা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, আমার নবী এসেছেন, কুল কায়নাত খুশি, মক্কাবাসী খুশি, চাঁদ আকাশ সূর্য খুশি। তাই আমি এখানে গিয়ে থাকি, কবি কবির ভাষায় লিখেছেন, ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে।
জোরে হবে না, জোরে হবে না। নবী এসে কি করলেন? দুটো জিনিসের ওয়াজ শুরু করলেন। দুটো জিনিস, সমস্ত নবীরা দুটো জিনিসের ওয়াজ করেছেন, সমস্ত রাসূলেরা দুটো জিনিসের ওয়াজ করেছেন, আমাদের নবীও দুটো জিনিসের ওয়াজ করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী তিনিও দুটো জিনিসের ওয়াজ করেছেন। খাজা গরিব নওয়াজ দুটো জিনিসের ওয়াজ করেছেন। নিজামউদ্দিন আউলিয়া দুটো জিনিসের ওয়াজ করেছেন। খাজা বাকিউল্লাহ হুজুর দুটো জিনিসের ওয়াজ করেছেন। হযরতে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আপনারা আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ যখন বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কেউ ছিল না, কোন হিন্দি ভাষী ইউপি থেকে বিহার থেকে কোন হিন্দি ভাষী ভাই আমার আলেম ওলামা এসে বাংলার মানুষকে বোঝাতে যখন পারেনি ভাই আমার, সেই সময় আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি বাংলা ভাষায় বাংলার মানুষকে বুঝিয়েছিলেন। বাংলা আসাম বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হেদায়েতের আলো দেখিয়েছিলেন। হাজার হাজার মাদ্রাসা মসজিদ মক্তব প্রতিষ্ঠা করে ইসালে সবকায় কায়েম করে সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ করে মানুষের কাছে শিরক বেদাত মুক্ত সমাজ তৈরি করে আপনাকে আমাকে দ্বীন শিখিয়েছিলেন। আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ দুটো জিনিসের আলোচনা করেছিলেন, দুটো জিনিসের ওয়াজ করেছিলেন। আজও যারা প্রকৃত হাক্কানি আলেম দুটো জিনিসের ওয়াজ করেন। কি বাবা দুটো জিনিস কি? একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। একদিকে হলো ঈমান আর একদিকে হলো ইবাদত। আল্লাহর সঙ্গে শিরক করো না মানে ঈমানকে ঠিক করো, ঈমানকে মজবুত করো। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, উপরের লেভেলটা ভালো ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লায় চলে গেল। উপরে লেখা আছে নোকিয়া, ভিতরের মাল চাই না, আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না। হে তরুণ যুবকেরা, মোবাইল কিনেছেন আপনি, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য না। প্রথমে আপনাকে সিম কার্ডটা লাগালে একটা নাম্বার পাওয়া যায়, তারপরে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউনলোড করতে গেলে সেই নাম্বারটা লাগে ভাই। আগে সিম কার্ডটা লাগাতে হয়, তারপর আপনি নাম্বারটা দিলে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ডাউনলোড করা যায়। আর হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমেল জিমেল এগুলোর মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়। তাহলে ভাই আমার সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, আপনার আমার অ্যান্ড্রয়েড বডিতে একটা সিম কার্ড লাগাতে হয়, সেই সিম কার্ডটার নাম হলো ঈমান। ঈমান ছাড়া আপনার আমার অ্যান্ড্রয়েড বডিটা আর কোনো মূল্য নাই। এই ঈমানের সিম কার্ডটা যখন বডিতে লাগাবেন, আমল দিয়ে যখন রিচার্জটা করবেন, ভাই আমার ঈমানের কালেমার নাম্বারটা যখন লাগাবেন, ভাই আমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মতো এখানে নামাজ আর রোজার অ্যাপগুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজ রোজা হজ যাকাতের অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। অনেক উদাহরণ, অনেক ব্যাখ্যা আছে, খুবই সংক্ষেপ করে বলবো। ভাইরা বলেছিল হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করে একটু চাঁদা তুলতে হয়, উঠছি 11টা 15 না 20-তে, দরুদ শরীফ পড়াতে আর 2-4টে নাতে রাসূল বলে লোকজনকে ঠিক করতে করতে 12টা। তাহলে এবারে চাঁদা তুলতে হবে, তাহলে ওয়াজ আর কখন হবে? কথা ঠিক না? আবার হাতে আবার বেশি সময়ও নাই, আমাকে 1টার মধ্যে শেষ করতেই হবে, কারণ যাবো কোথায় বুঝতে পারছেন। এখান থেকে 5 থেকে 6 ঘন্টার রাস্তা রাতের বেলা, দিনের বেলা হলে 8 ঘন্টা। যদি কিলোমিটারের হিসাব করেন অন্তত 250 থেকে 300 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছেন বাপ? তো সব দিকটা বুঝে সুঝে চালাতে হচ্ছে, খুব সংক্ষেপে বুঝে নেবেন প্যাকেজের ওয়াজ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন মুসলমান, একটু লক্ষ্য করুন। প্রত্যেকটা নবীরা দুটো ওয়াজ করেছেন, খুবই সংক্ষেপ করে বলবো, প্যাকেজের ওয়াজ একটু বুঝে নেবেন। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। তার মানে আল্লাহ এক, ঈমানটা মজবুত করো, আল্লাহকে এক বলে মানো, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যত রকম আসমানি কিতাব আছে মানবেন, যত মালায়েকা ফারিস্তারা আছে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল পয়গম্বর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দ কোথা থেকে হয়? ভালো মন্দ কোথা থেকে হয়? ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে। বিশ্বাস করেন তো নাকি? যদি বিশ্বাস করেন তবে ঈমানদার। শুধু বিশ্বাস নয়, আবার মুখে বিশ্বাস, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত। তো মুসলমানের ছেলে যদি সব বিশ্বাস করে যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়েছে, তাহলে ভাগ্যে যা কিছু আছে আল্লাহর কাছ থেকেই সব ভাগ্য ঠিক হয়ে এসেছে। যদি এটা বিশ্বাস করে, তাহলে সকালবেলা লটারির দোকানে টিকিটকে কাটে। কথা ঠিক না ভুল? লটারির দোকান বাড়ছে না কমছে? সারা রাত ওয়াজ শুনলো, মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, ইমাম সাহেব দেখলে মুসাফা দেয়, রাতের বেলা হুজুর জলসা করতে এসেছে, সালাম দিয়ে মুসাফা করে মনে মনে চিন্তা করে, হাই রে হাই, এত বড় হুজুরের হাতটা ধরেছি, সকালবেলা লটারির টিকিট কাটতে যায়, যেন 5 লাখ লেগে যায়, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এই এত কিছু বিশ্বাস, কিয়ামতের দিন বিশ্বাস, সবকিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। ছোট করে বুঝে নেবেন, সংক্ষেপে বলবো ভাইরা আমার। তাহলে একদিকে আমার নবী ঈমানকে মজবুত করানোর জন্য এসেছেন, আর একদিকে আমার নবী ইবাদতটা বান্দা যাতে করে তার জন্য বলেছেন, ইবাদত করতে বলেছেন। আল্লাহ কোরআন মাজিদে বললেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, তেলাওয়াত, জিকির আজকার, তাহলে সংসার, কাজকর্ম, ব্যবসা, ছেলেপুলে মানুষ করা, চাষবাস করা, এগুলো কি ইবাদত? যদি না কর, শুধু ইবাদতের জন্য যদি হয়, এগুলো কি হবে? মনে রাখবেন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আপনি করবেন, যদি নবিয়ানা তারিকায় হয়, সব ইবাদতের সব নামাজ আমলে লেখা হয়। যখন ঘুম থেকে উঠবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নাম নিয়ে উঠবেন, ফজরের নামাজটা পড়বেন, ভাই আমার একটু তেলাওয়াত করবেন, বাইরে যখন বেরোবেন তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বেরোবেন। কাজ যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন। রাস্তা দিয়ে যখন হাঁটবেন, হে তরুণ যুবকেরা, মাথা নিচু করে হাঁটবেন, কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে দেবেন। কোনো মুসলমান ইমানদারকে যদি দেখতে পান, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম, সালামটা দেবেন। হে জওয়ান যুবকেরা, যখন কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পোশাকটা পরবেন নেসপোশাক, চেষ্টা করবেন হাঁটুর নিচে পর্যন্ত পরার, অন্তত মাঝে মাঝে জুম্মার দিনে, মিলাদুন নবীর মাহফিলে, ও দিনটাতে তো অন্তত পোশাকের সুন্নতটা আমল করবেন। পায়ের পোশাকটা যখন পরবেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, গিরার নিচে যেন পুরুষদের পোশাক না চলে যায়। যদি ইচ্ছাকৃতভাবে পুরুষদের পোশাকটা পায়ের গিরার নিচে যায়, ওই অংশটা জাহান্নামা,
আগুনে জ্বলবে ভাই। আর নবী যা শেখায় সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পুরুষদের ওই পায়ের গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চাই। আপনি যখন ঘুমাবেন রাত্রে লাইটটা বন্ধ করে ঘুমাবেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন ভাই আমার। ঘুমের 2 ঘন্টা পরে মাথার এক পাশ থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি না হলে আবেগ, দুঃখ, কষ্ট, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, ভাই আমার চেতনা, ভাই আমার দুঃখ, কষ্ট, যাতনা, এই সব কিছু কন্ট্রোল করার জন্য এই হরমোনটার প্রয়োজন হয়। এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে ঘুমের মধ্যে বের হয়। আর এই ঘুমের মধ্যে বের হওয়ার জন্য লাইটটা বন্ধ করা চাই। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নবী 1450 বছর আগে যা বলেছেন তা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। অনেক উদাহরণ দিয়েছি। মুখের দাড়িটা সবচেয়ে বড় সুন্নত। আমি অনেক সুন্নতের কথা বলি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাবার খাওয়া সুন্নত, পেটটা 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। সবের পেছনে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। বসে পেচ্ছাপ করা, পবিত্র হওয়া সুন্নত। খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি পান খাবেন, নবী মোহাব্বত করতেন, নবী ভালোবাসতেন খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেতে। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, একটু মিষ্টি একটু মধু খাওয়া দাওয়ার পরে নবী খেতে পছন্দ করতেন। আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। মুখের দাড়িটা রাখবেন, এটা সবচেয়ে বড় সুন্নত। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না, যত সুন্নত বললাম একটা সুন্নত দেখা যাবে মুখের দাড়ি। আজকে বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা মুখের দাড়ি রেখেছে। বন্ধুরা আমার, কত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। নবীর ভক্ত হয়ে গেছে হাসিম আমলা, পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার। নবীর ভক্ত হয়ে গেছে মঈন আলী খান, এত বড় গাল ভর্তি দাড়ি। পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গার, নাম হলো জুনায়েদ জামশেদ, সেও গাল ভর্তি দাড়ি রেখেছে। এরা সব পৃথিবী বিখ্যাত ব্যক্তি। কেসিয়াস, ক্লে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার। আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, আজ করব না, সময় নাই। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না। ভাই আমার, নায়ক গায়করা দাড়ি রেখেছে, তাদের ফ্যাশন দাড়ি, দাড়ি মুখের সৌন্দর্য। আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। বড় দাড়ি মোহেবুল্লাহ হুসাইনের মতো রাখতে পারেননি, ছোট হলেও রাখুন। আল্লাহ ইমানের শক্তি দিলে বেড়ে যাবে। তার আগে যদি মারা যান, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর দেখা। ভাই আমার, দেখতে পাবে নবীর সুন্নতের দেখা। হতে পারে ওই সুন্নতটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না?